আজ মাছ মাংস একদমই রান্না করিনি, তো সবজি করেছিলাম। তো প্রথমে এটা দেখছো করলা, করলা আর আলু একটু আমি চচ্চড়ি করেছিলাম। এটা আমি একটু জাস্ট করলার মধ্যে একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা করেছিলাম। একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছিলাম। তরকারির পরিমাণটা কম, কারণ এটা শুধুমাত্র আমি এবং আমার শ্বশুরমশাই ছাড়া আমাদের বাড়িতে তিতা আর কেউ খায় না, আমাদের দুজনের জন্যই। তার জন্য তরকারিটা কমেই করেছি। আর সাথে করেছিলাম ডাল, ডালটা হয়ে গেছে। মুসুর ডাল করেছিলাম, একটু পাতলা করে মুসুর ডাল। আজ মাছ নিতে একদমই ভালো লাগেনি, যেহেতু কাল মাংস খাওয়া হয়েছিল। আজ মনে হচ্ছে একটু নিরামিষ খেলেই ভালো হয়। আর করেছি এখানে দেখো আলতির তরকারি। আলতি মানে কচু অনেকে বলো, তো আমি আলতি নামেই আমি জানি, আমি আলতিই বলি। আলতিটা আমি খুব একটা কিছু মশলা দিইনি, সিম্পল একদম। আলতিটা ভেজে, হয়তো আমার রান্নার প্রসেসটা তোমরা আগেই দেখেছো, একদম সিম্পলভাবে রান্না করেছি আলতি। আর করেছি আলুর পোস্ত। আলুর পোস্ত হয়ে গেলে আমার বাড়িতে আবার কারো কিছু লাগে না, বিশেষ করে আমার ছেলে, হাজব্যান্ড এবং শাশুড়ি মা সবাইকারই আলুর পোস্তটা পছন্দ। আমারও ভালো লাগে, তো ওদের খুব প্রিয়। আমার যে খুব একটা খারাপ লাগে সেটা বলবো না। তো চলো, এই ছিল আজকের রান্না। তোমরা কে কী রান্না করেছো অবশ্যই জানিও। সবাই নিজের খেয়াল রেখো, নিজেও ভালো থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো টাটা বন্ধুরা, বাই বাই সবাইকে। পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সাথে।